হ্যালো এভরিওয়ান, আজকে আমরা তাপগতিবিদ্যার একটা ইন্টারেস্টিং প্রবলেম সলভ করব। খুবই কমন একটা প্রবলেম অ্যাকচুয়ালি। লেটস সি দ্য প্রবলেম ফার্স্ট। সো একটা পিভি ডায়াগ্রাম দেওয়া আছে, স্ট্যান্ডার্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কোঅর্ডিনেটগুলো মার্ক করা আছে। একটা হচ্ছে পি নট ভি নট, এ পয়েন্ট ইজ পি নট টু ভি নট অ্যান্ড সি পয়েন্ট ইজ টু পি নট ভি নট। অ্যান্ড এই প্রসেসের মধ্যে দিয়ে একটা এক পারমাণবিক গ্যাসকে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যান্ড আমরা কি জানতে চাচ্ছি? আমরা জানতে চাচ্ছি এই যে প্রসেসের মধ্যে গ্যাসটা যে যাচ্ছে, এই প্রসেসের কর্মদক্ষতা কত হবে। খুবই স্ট্যান্ডার্ড একটা প্রবলেম, প্রবাবলি তোমরা এর আগে এরকম প্রবলেম সলভ করছো। তবে আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে প্রবলেমের মধ্যে একটা ছোট্ট ট্রিক আছে যেটার জন্য অ্যাকচুয়ালি তোমার সলিউশন ভুল হয়ে যেতে পারে। সো আমরা আজকে সেই জিনিসটাই মেনলি দেখার চেষ্টা করব। সো আমরা স্টার্ট করি। যদি তুমি নিজে ট্রাই করতে চাও, আই হাইলি রেকমেন্ডেড বাই দ্য ওয়ে। প্রবলেম সলভিং শেখার জন্য বেস্ট ওয়ে হচ্ছে নিজে আগে সলভ করা। সো ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই সলভিং ইট, পজ দ্য ভিডিও অ্যান্ড ট্রাই ইট, আদারওয়াইজ উইল গেট রাইট ইনটু দ্য সলিউশন। ওকে, সো তাহলে আমরা স্টার্ট করি যে আমাদের দরকার কি। আমাদের দরকার হচ্ছে কর্মদক্ষতা। সো কর্মদক্ষতার একটা সিম্পল ফর্মুলা আছে। কর্মদক্ষতার ফর্মুলা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ, কতটুকু কাজ আমি আউটপুট পেয়েছি ইঞ্জিন থেকে, ডিভাইডেড বাই সেই কাজটুকু পাওয়ার জন্য আমাকে কতটুকু হিট ইনপুট দেওয়া লাগছে। আচ্ছা, তো এই প্রসেসের জন্য কাজ বের করা অ্যাকচুয়ালি খুবই সহজ। কেন? কারণ একটা ট্রায়াঙ্গুলার প্রসেসের ক্ষেত্রে আমার কৃত কাজ কতটুকু হবে? জাস্ট দ্য এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের এরিয়া যদি আমরা বের করতে চাই, ট্রায়াঙ্গেলের বেস কতটুকু দেখো, দিস পি নট কনস্ট্যান্ট পি নটে আছে, এটা টু ভি নট, দিস ইজ ভি নট, সো দ্য বেস ইজ ভি নট। সেমভাবে আমরা দিস ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সো আমরা পারপেন্ডিকুলারটাও সেমভাবে বের করে ফেলতে পারবো। দিস ইজ ফ্রম টু পি নট টু পি নট, উইচ মিনস আমার লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি নট। তাহলে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি যে আমার কৃত কাজ ডাব্লিউ ফর দিস প্রসেস ইজ হাফ ইন্টু ভূমি। ভূমি কত? ভূমি হচ্ছে ভি নট, ইন্টু উচ্চতা। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে পি নট। সো দিস ইজ মাই ডাব্লিউ। সো আমরা কি করতে পারি? ডাব্লিউটা এর মধ্যে বসাই দিতে পারি। তাহলে আমার আসছে পি নট ভি নট ডিভাইডেড বাই টু টাইমস কিউ ইনপুট। সো আমার আর একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে আমার পুরা প্রসেসে এই তিনটা স্টেপ মিলে কতটুকু হিট ইনপুট হয়েছে। সেই হিট ইনপুটটা যদি আমরা জানতে পারি, সেটা যদি আমরা এর মধ্যে প্লাগ ইন করে দিই, তাহলে আমাদের ইফিসিয়েন্সি চলে আসবে। সো তাহলে আমরা একটা একটা করে প্রসেস দেখা স্টার্ট করি। ওকে, সো লেটস ডিভাইড দিস হোল থিং ইনটু থ্রি পার্টস। তো এ বি প্রসেস, এটাকে আমরা বললাম 1, বিসি এটাকে আমরা মার্ক করলাম 2, এবং সিএ এই প্রসেসটাকে আমরা মার্ক করলাম 3। প্রথম দুটো প্রসেস অ্যাকচুয়ালি খুবই সিম্পল। 3 নাম্বার প্রসেসটা যে হয়তো আমরা একটু সমস্যায় পড়তে পারি। তার আগে আমরা কিছু বেস লাইন ঠিক করে নিই যেভাবে আমরা হিট ইনপুটটা বের করব। সো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এখন নেমে আসছে ইঞ্জিনের কর্মদক্ষতা বের করা থেকে কতটুকু হিট ইনপুট হয়েছে সেটা বের করা। সো প্রথমে আমরা দেখি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা হিটের কি ফর্মুলা পাই। dq will be equal to du plus pdv। ওকে, ভালো কথা। এই জিনিসটা আরো সিম্পল অ্যাকচুয়ালি ফর আ মোনোঅ্যাটমিক গ্যাস। সো মোনোঅ্যাটমিক গ্যাসের জন্য আমার du হবে হচ্ছে 3/2 nr dt। সো it gets even simpler, dq plus pdv। তবে এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? আমার এখানে সবগুলো ভ্যারিয়েবল আছে। আই হ্যাভ পি, আই হ্যাভ ভি, আই হ্যাভ টি, অল অফ দ্য ভ্যারিয়েবলস আর দেয়ার। বাট আমি সবগুলো ভ্যারিয়েবল চাই না, আমি চাই যে কোনো দুইটা রাখতে। এই পি, ভি আর টি ফর আ আইডিয়াল গ্যাস, এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে। সো উই ডোন্ট ওয়ান্ট অল দ্য থ্রি ভ্যারিয়েবলস দেয়ার, উই জাস্ট ওয়ান্ট টু অফ দেম। সো এর মধ্যে আমরা কোনটা চাই? আমাদের কাছে পিভি ডায়াগ্রাম আছে, আমরা পুরো প্রসেসের পি এবং ভি ভ্যালুগুলো জানি। সো আমাদের টার্গেট হবে টিটাকে সরায় ফেলা। কিভাবে টি সরানো যায়? আমরা এখানে দেখো আছে nrdt। সো আমরা কি করতে পারি? আমরা আইডিয়াল গ্যাস ল দিয়ে স্টার্ট করি। পিভি ইজ ইকুয়াল টু nRT। এবার কি করবো? আমরা ইকুয়েশনের দুই পাশে ডিফারেন্সিয়াল নিব। আচ্ছা, সো এবার আমরা কি করতে পারি? আমরা এই ইকুয়েশনটাকে বোথ সাইডসে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। সো এই পাশে কি আসবে? উই উইল হ্যাভ পি ডিভি ওভার ডিটি প্লাস ভি ডিপি ওভার ডিটি, আর এই পাশে জাস্ট থাকবে n টাইমস r। খুবই জেনারেল ইকুয়েশন, আমরা কোনো প্রসেস স্পেসিফিক কিছু করি নাই, আমরা জাস্ট একটা ইকুয়েশন ছিল সেটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। বাই দ্য ওয়ে, আমরা একটা অ্যাজাম্পশন নিয়েছি, দ্যাট ইজ n ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, n ডাজন্ট চেঞ্জ, হুইচ ইজ আ ভ্যালিড অ্যাজাম্পশন হিয়ার বিকজ আমাদের এখানে গ্যাসের মোল সংখ্যা চেঞ্জ হচ্ছে না। এবার কি করতে পারি? আমরা ডিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। ডিটি দিয়ে দুই পাশে মাল্টিপ্লাই করলে ইউ গেট পিডিভি
plus VdP is equal to NR dt. Now, তুমি যদি ম্যাথের কেউ হয়ে থাকো, then you might have a problem with me multiplying everything by dt here. But যদি physics এর মানুষ হয়ে থাকো, then you just assume it's true. Alright, so তাহলে কি হয়েছে, আমাদের একটা ইকুয়েশন আসছে for NR dt. So আমরা কি করব, এই NR dt টাকে এখানে বসাই দিব. Then we will have a nicer equation for du. So dq. So let's do that. আমাদের dq সমান হবে তাহলে হচ্ছে 3/2 থাকবে, nrt এর জায়গায় কি আসবে, nrt এর জায়গায় আসবে হচ্ছে pdv প্লাস v প্লাস ওয়ার্ক এর জন্য একটা pdv. Again, this is very general equation. The only thing that is specific to our problem here is this 3. যদি monoatomic এর জায়গায় diatomic বলতো, আমরা 3 এর জায়গায় 5 ইউজ করতাম, আর কিছু চেঞ্জ হবে না। আদারওয়াইজ দিস ইকুয়েশন ইজ ভেরি জেনারেল। ওকে, সো তাহলে আমরা কি করতে পারি, আমরা জিনিসগুলো আবার অ্যাড করে ফেলি, একটু গ্রুপ করে ফেললে টার্মগুলো দেখো এরকম আসবে। আই হ্যাভ 3/2 VdP প্লাস 5/2 PdV। 5/2 কিভাবে আসলে, এখানে 3/2 আছে, এখানে একটা আছে, এটা মিলে 5/2 PdV। সো দ্যাট ইজ মাই ইকুয়েশন ফর dq। আচ্ছা, তাহলে এটাকে এখন আমরা ইন্টিগ্রেট করলে উই ক্যান ফাইন্ড যে আমাদের কোন প্রসেসে কতটুকু হিট ইনপুট হয়েছে। ওকে, সো লেটস লুক এট আওয়ার ফার্স্ট প্রসেস। দিস ওয়াজ আওয়ার ফার্স্ট প্রসেস, এ থেকে বি। এ থেকে বিতে দেখো এই প্রসেসের when we go to the first one, এটার সিগনেচার কি, এটা সিগনেচার হচ্ছে, দেখো এখানে আমার পি চেঞ্জ হচ্ছে না। সো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি dp is equal to 0 for process 1. সো dp is equal to 0 হলে আমার এই ইকুয়েশন কি বলে, আমার ইকুয়েশন বলবে এটা dq for process 1 is equal to 5/2 pdv. এখানে দেখো তো আমার প্রসেসটায় কি হচ্ছে, v কমছে, v শুরুতে ছিল 2v, সেখান থেকে v আস্তে আস্তে কমছে, which means this dv for our first process is negative, which in turn means obviously আমাদের প্রেসার পজিটিভ, প্রেসার ইনফ্যাক্ট এখানে কনস্ট্যান্ট, জাস্ট p নট। সো আমাদের dv যদি নেগেটিভ হয়, দ্যাট জাস্ট মিনস যে আমাদের ফার্স্ট প্রসেসের জন্য dq অলওয়েজ নেগেটিভ। dq নেগেটিভ মানে কি, dq নেগেটিভ মানে আমার সিস্টেম থেকে হিট বের হয়ে যাচ্ছে। সো ইজ ইট পার্ট অফ আওয়ার হিট ইনপুট? নো, সিস্টেম থেকে হিট বের হয়ে যাচ্ছে। সো দিস ইজ নট আ পার্ট অফ আওয়ার ইনপুট হিট। সো আমাদের প্রসেস 1 বাদ, প্রসেস 1-এ কোনো হিট ইনপুট হয় না, শুধুমাত্র হিট সিস্টেম থেকে বের হয়ে গেছে। ওকে, সো লেটস গো টু প্রসেস 2. ওকে, সো আমাদের প্রিভিয়াস ইকুয়েশন কি ছিল, dq এর ইকুয়েশন আমরা পেয়েছিলাম 3/2 VdP প্লাস 5/2 PdV. সো লেটস লুক এট প্রসেস 2. প্রসেস 2 তে কি হচ্ছে, প্রসেস 2 এর সিগনেচার হচ্ছে, দেখো এর v চেঞ্জ হচ্ছে না, সরি p চেঞ্জ হচ্ছে না, সো আওয়ার p ইজ কনস্ট্যান্ট। তাহলে আমরা প্রসেস 2 কে কিভাবে লিখতে পারি, dp, sorry, dv is 0. My bad, this is v is constant here. So basically আমাদের এখানে p না, এখানে আমাদের v constant, v চেঞ্জ হচ্ছে না। সো আমাদের 2 নাম্বার প্রসেসের সিগনেচার কি, এর সিগনেচার হচ্ছে dv is equal to 0. অলরাইট, ভালো কথা, dv is equal to 0 বসাই দিলে এই টার্ম goes away. So we just have dq for process 2 is 3/2 VdP. এখানে কি হচ্ছে দেখো, এখানে প্রেসার বাড়ছে, ইনিশিয়ালি ছিল হচ্ছে p নট, আস্তে আস্তে 2p নট হয়ে গেছে। সো দিস dp ইজ পজিটিভ, অবভিয়াসলি আমাদের ভলিউম অলওয়েজ পজিটিভ হবে। সো আমাদের সেকেন্ড প্রসেসে dq ইজ পজিটিভ, which means সিস্টেমে আমার হিট অ্যাড হয়েছে, হিট অ্যাড হয়েছে মানে দিস ইজ পার্ট অফ মাই কিউ ইনপুট। সো রিমেম্বার অ্যাগেন, আমাদের কর্মদক্ষতা লাগতো, আমরা একদম প্রথমে কর্মদক্ষতার থেকে একটা ইকুয়েশন বের করে নামিয়ে আনছিলাম কিসে, যে আমাদের জাস্ট হিট ইনপুটটা জানা লাগবে। সো আমরা এখন হিট ইনপুট বের করার চেষ্টা করছি। সো দিস ইজ পার্ট অফ হিট ইনপুট, লেটস জাস্ট ইন্টিগ্রেট দিস। আমরা কি পাবো, সেকেন্ড প্রসেসে আমার হিট ইনপুট দ্যাট উইল বি 3/2, দেখো আমার ভি কিন্তু কনস্ট্যান্ট এখানে, ফর দিস এন্টায়ার প্রসেস আমার ভি হচ্ছে জাস্ট ভি নট। সো দিস ইজ ভি নট, দেন আই উইল জাস্ট হ্যাভ ইন্টিগ্রাল অফ ডিপি। ইন্টিগ্রাল অফ ডিপি যদি ক্যালকুলাস না পারে তাকেও দিয়ে দাও, সেও করে ফেলতে পারবে। সো দিস উইল জাস্ট বি delta p, change in p. So change in p কত, আমার ফাইনাল p হয়েছে 2p নট, ইনিশিয়ালি p ছিল p নট, তাহলে this is 2p নট minus p নট, which is just p নট.
So my heat input is 3/2 P naught V naught. Okay, so this is part of my heat input, not the entire thing. আমাদের এখনো আরো কিছু হিট আসবে। কোথা থেকে আসতে পারে? From process 3. So this is from process 2. Process 2 এটা আমরা এখানে রেখে দিই। Let's see process 3 তে কি হচ্ছে। Process 3 will be interesting. So this is our process 3. But process 3 তে দেখো আমরা আগের মতো dV0 বা dP0 এমন কিছু দেখতে পাচ্ছি না, বিকজ এখানে Pও চেঞ্জ হচ্ছে, Vও চেঞ্জ হচ্ছে। So what can we do? আমরা again আমাদের dQ এর যে ইকুয়েশন আছে, we can start with that one. So we have 3/2 VdP plus 5/2 PdV. This is আমাদের monoatomic গ্যাসের জন্য this is always true. এটা নিয়ে কোনো সমস্যা। monoatomic ideal গ্যাসের জন্য this is always true. ওকে, সো বাট আমাদের আগের কেসে কি ছিল দেখো, আমাদের আগের কেসে দুইটা ভ্যারিয়েবল থেকে আমরা একটা ভ্যারিয়েবলে নামিয়ে আনছিলাম। সো এখানে আমার ভ্যারিয়েবল কয়টা আছে? দুইটা, পি আর ভি। বাট যখন আমাকে পিভি ডায়াগ্রামটা দিয়ে দিয়েছে, আই হ্যাভ আ ইকুয়েশন বিটুইন পি অ্যান্ড ভি। সো ইউজিং দ্যাট আই ক্যান অ্যাকচুয়ালি রিডিউস দিস ইকুয়েশন টু ওয়ান ভ্যারিয়েবল, আইদার জাস্ট পিতে অথবা জাস্ট ভিতে। সো এখানেও আমরা সেম কাজ করব। জাস্ট আগের বারে আমাদের ভ্যারিয়েবল চেঞ্জগুলো ইজিয়ার ছিল, বিকজ জাস্ট একটা ভ্যারিয়েবলে চেঞ্জ 0 হয়ে গেছিল। এই কেসে সেটা হচ্ছে না। তো আমরা কি করতে পারি? আমরা এই ইকুয়েশনটার, এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন বের করে ফেলতে পারি। ম্যাথে এগুলো করেছে, ইনফ্যাক্ট 9-10-এও করেছো। ইফ উই ট্রাই টু ডু দ্যাট উই উইল হ্যাভ পি মাইনাস পি নট ডিভাইডেড বাই ভি মাইনাস 2v নট, অ্যান্ড দ্যাট উইল বি ইকুয়াল টু আমাদের স্লোপ। স্লোপ কত? একইভাবে হিসাব করো, পি এর চেঞ্জ পি নট মাইনাস 2p নট ডিভাইডেড বাই 2v নট minus V naught, which is just negative P naught over V naught. So আমরা এখান থেকে P এর একটা ইকুয়েশন বের করে ফেলতে পারি, that will be P naught minus P naught by V naught V minus 2V naught. So এই ইকুয়েশন আর এই ইকুয়েশন মিলে আমরা জিনিসটাকে একটা ভ্যারিয়েবল এলিমিনেট করে ফেলতে পারবো। দুইটা ইকুয়েশনের মধ্যে থেকে একটা ভ্যারিয়েবল এলিমিনেট করে ফেলতে পারবো। সো লেটস ট্রাই টু ডু দ্যাট। এখান থেকে দেখো আমরা অলরেডি যখন স্লোপটা বের করেছি, দিস ইজ অলরেডি ডিপি ওভার ডিভি, রাইট? স্ট্রেট লাইনের জন্য ডিফারেন্সিয়েট করলে ইউ জাস্ট গেট দ্য স্লোপ। সো এখান থেকে দেখো আমরা ডিপি এলিমিনেট করে ফেলতে পারবো। উই ক্যান রাইট দ্যাট ডিপি ইজ দেন নেগেটিভ পি নট ওভার ভি নট টাইমস ডিভি। জাস্ট ডিভিটাকে এদিকে পাঠিয়ে দাও, you have your equation. So this is your relation between dp and dv. এটা দিয়ে এবার আমরা বাকি সবকিছু এখানে উপরের লাইনটাই সাবস্টিটিউট করে দিতে পারবো। সো v গুলো রেখে দিতে যাচ্ছি, আমরা p গুলো এলিমিনেট করতে যাচ্ছি। সো the first equation we'll have is 3/2 v dp টাকে এলিমিনেট করব। So we will have this multiplied by negative p naught over v naught dv plus 5/2 p টাকে এলিমিনেট করতে হবে, which is going to be a hassle. So p এর জায়গায় আমাকে এই পুরো জিনিসটা বসাতে হবে। So that is going to be p naught minus p naught over v naught v minus 2v naught dv. এখন তোমার মনে হতে পারে যে আমি এত ঝামেলা কেন করতেছি। অ্যাকচুয়ালি এখনো ঝামেলায় আসি নাই, ঝামেলা এর পরে আসবে। সো আচ্ছা, এই ইকুয়েশনটা কপি করে নিয়ে যাওয়া দরকার, আদারওয়াইজ আই হ্যাভ টু রাইট ইট अगेन। ওকে, সিম্পলিফাই করার চেষ্টা করি। আমরা কিছু কমন জিনিসগুলা কমন নিয়ে ফেলি। এখানে একটা 2 আছে, সো লেট মি ইউজ আ ডিফারেন্ট কালার ফর দ্যাট। এখানে একটা 2 আছে, 2টাকে নিব আমরা, ডিভি কে নিব, একটা পি নট কে নিব। সো আমাদের কমন আসবে হচ্ছে পি নট ডিভি বাই 2। পরের টার্ম থেকেও একটা 2 পি নট আর ডিভি, এগুলো কমন নিয়ে নিয়েছি। বাকি কি থাকে দেখো, প্রথম টার্ম থেকে থাকবে হচ্ছে 3v বাই ভি নট, এটা মাইনাস সাইন। পরের টার্ম থেকে কি থাকবে? পরের টার্ম থেকে প্রথমটা থেকে আসবে জাস্ট প্লাস 5, তারপরের টার্ম থেকে আসবে হচ্ছে মাইনাস 5 বাই ভি নট ভি মাইনাস 2v নট। এই টার্মটা খুব সহজে সিম্পলিফাই করে ফেলা যায়। যদি আমরা এই গুণটা করে দিই, then we are gonna have this here, and লাস্টের টার্মটা দাঁড়াবে হচ্ছে প্লাস 10।
রাইট, বিকজ এখান থেকে ইজ গোয়িং টু 5 10 পজিটিভ 10, ইয়েস। সো আমাদের কি দাঁড়াচ্ছে পি নট ডিভি ওভার 2, এই দুটো টার্ম কম্বাইন করে ফেলা যায়, which gives you 8. So you will have negative 8v divided by v naught plus 15. Okay, so this is our dq for process 3, sorry. Okay, so simply আমরা জাস্ট এটাকে যদি এখন v এর রেসপেক্টে ইন্টিগ্রেট করে দিই তাহলে আমাদের টোটাল হিট চলে আসার কথা। So our aim would just be integrate this from কত, আমাদের ইনিশিয়াল ভলিউম ছিল v naught টু ফাইনাল ভলিউম হয়েছে হচ্ছে 2v naught। তবে এখানে একটা সমস্যা আছে, 2v naught পর্যন্ত যাবে না। কেন যাবে না? দিস ইজ দ্য ট্রিক অফ দ্য কোয়েশ্চেন, যে যদি আমরা এখানে একটু কনসিডার করি, ওকে, সো এখানে যদি আমরা একটু কনসিডার করি, দিস ইজ অ্যাকচুয়ালি নট অলওয়েজ পজিটিভ। সো আমাদের চেক করা লাগবে আমার সিস্টেমে কতক্ষণ হিট অ্যাড হচ্ছে। যতক্ষণ এই কোয়ান্টিটিটা পজিটিভ আমার সিস্টেমে হিট অ্যাড হচ্ছে, যখন এটা নেগেটিভ তখন হিট বের হয়ে যাচ্ছে। সো দ্যাটস সি, আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি নেগেটিভ 8v ডিভাইডেড বাই v naught প্লাস 15, দিস হ্যাজ টু বি গ্রেটার দ্যান 0। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি এই কোয়ান্টিটির যেন পজিটিভ হয়। কখন হবে? সাইড চেঞ্জ করে, ইনইকুয়ালিটি খুবই ইজি সলভ করা, ডিভাইডেড বাই v naught, this has to be smaller than 15, or you can see যে your v has to be smaller than 15 over 8 v naught. 15 over 8, this is smaller than 2, right? 16 over 8 হলে it would have been 2, but 15 over 8 is smaller than 2. So তার মানে কি দাঁড়াচ্ছে? If we draw a line here, আচ্ছা সবুজ is fine, let's mark a point here, যেটাকে আমরা নাম দিলাম ধরো D. D পয়েন্টটার প্রেসার যা আসবে আমাদের ভলিউম ভ্যালু হবে হচ্ছে 15 over 8 v naught. সো এই যে সি থেকে এ প্রসেসটা, এই প্রসেসে এইখান থেকে আমার সিস্টেম হিট অ্যাবজর্ব করছে, সিস্টেমের মধ্যে হিট ইনপুট হচ্ছে, কামস টু পয়েন্ট ডি। তারপর থেকে ডি থেকে এ পর্যন্ত সিস্টেমের মধ্যে আর হিট প্রবেশ করছে না, সিস্টেম থেকে হিট বের হয়ে আসছে। নাও উইল দিস পার্ট বি পার্ট অফ মাই হিট ইনপুট? অবভিয়াসলি নো। সো আমরা যদি পুরা 2v naught পর্যন্ত ইন্টিগ্রেট করতাম তাহলে কি আমরা কারেক্ট হিট ইনপুট পাইতাম না, বিকজ সেটা আমাকে টোটালটা দিত, দিস পার্ট ইনক্লুডেড, সো আমাকে নেট সাম দিত, সো আমার হিট ইনপুটটা একটু কমে যেত। সো আমাকে কি করতে হবে? আমাকে পুরোটা ইন্টিগ্রেট করা লাগবে না, হিট ইনপুট বের করতে আমাকে জাস্ট সি থেকে ডি পর্যন্ত ইন্টিগ্রেট করা লাগবে। সো দ্যাট টেলস আস যে এইটা ইন্টিগ্রেশনের আপার লিমিটটা আমাদের 2v naught হবে না, আপার লিমিট হবে হচ্ছে 15v naught over 8. সো তুমি যদি এই প্রশ্নটাকে আই থিঙ্ক ChatGPT 5 পর্যন্ত অ্যান্ড Gemini 2.5 পর্যন্ত যদি তুমি এই কোয়েশ্চেনটা দিতে, সে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা কারেক্টভাবে সলভ করবে না। সে কি করবে? সে পুরো 2v naught পর্যন্ত ইন্টিগ্রেট করে দিবে। সো দেয়ার আর দিস nuances যেগুলোতে অ্যাকচুয়ালি এআই এখনো ভালো না। সো অফকোর্স এআই ইজ আ ভেরি গুড রিসোর্স, বাট ডু ডবল চেক ইট। দেয়ার ইজ আ রিজন যে কারণে প্রত্যেকটা এআই এর নিচে লেখা থাকে, দেখবা ChatGPT নিচেও লেখা থাকে যে এভরিথিং ChatGPT says is not true, please recheck what it says, something like that. Gemini তো লেখা থাকে every AI says that, because they know that AI makes mistakes. Obviously humans do as well, so you should verify. Just AI না, কোনো মানুষও যদি বলে, আমিও তোমাকে বললাম you should verify my work as well. Alright, আমাদের just ইন্টিগ্রেশনটা করা লাগবে, but the integration is not a difficult one. If you are lazy like me, what you will do here is you will just change the variables to v over v naught. সো আমরা কি করতে পারি? আমরা p naught v naught over 2 কমন নিয়ে নিলাম, তাহলে আমার এর মধ্যে কি থাকবে? আই উইল ডু d v over v naught, এখানে থাকবে হচ্ছে 15 minus 8 v over v naught. ওকে, সো লিমিট কত? লিমিট হচ্ছে এখন 1 থেকে শুরু করে 15 over 8 পর্যন্ত। ওয়েল, এই ইন্টিগ্রেশনটা জাস্ট তুমি ক্যালকুলেটরে বসাই দিতে পারবে, সো ডোন্ট বদার সলভিং ইট। Let's go to the next page. আমাদের হিট ইন প্রসেস 3, এটা দাঁড়াইছে হচ্ছে p naught v naught over 2 times integration from 1 to 15 over 8, এখানে হচ্ছে 15 minus what was the value again? 8x dx. x বলতে আমরা কি ডিফাইন করেছি জাস্ট, which is irrelevant actually, but still if you are concerned how I got here, just এটা ডিফাইন করেছি।
Now we can just put this on a calculator. So এখানে যদি আমরা ইন্টিগ্রেশনটা বসাই দিই, it's just going to be 15 minus 8x from 1 to 15 over 8. This integral, this is going to be 49 over. So তাহলে যদি এটা বসাই দিই, then what we get is 49 over 32. So এটা হচ্ছে আমার 3 নাম্বার প্রসেসে কতটুকু হিট ইনপুট হয়েছে। আর কি আমাদের প্রসেস 1 এ কোনো হিট ইনপুট হয়েছিল না, প্রসেস 2 তে হয়েছিল। সেটা আমরা পেয়েছিলাম হচ্ছে this 3/2 P naught V naught. So this was 3/2 P naught V naught. So আমাদের টোটাল হিট ইনপুট কত? Just add these two. Total Q in, that is going to be, আমি P naught V naught সুন্দর মতো কমন নিয়ে ফেলতে পারি। If I add these two, again I'm going to use a calculator. This plus 3 over 2, this is going to be 97 over 32. So this is my total heat input. So এটা হচ্ছে আমাদের কি আসলো? এটা আসলে হচ্ছে আমাদের টোটাল হিট ইনপুট। আমাদের প্রসেস 1 এ আবারও কোনো হিট ইনপুট হয় না, 2 আর 3 নাম্বার প্রসেস মিলে আমাদের নেট হিট ইনপুট আসছে হচ্ছে এটা। সো এটা আমরা নিয়ে যাই, এটা আমরা নিয়ে একদম প্রথম স্লাইডে যাই, সেখানে বসাই দিই। সো তাহলে এখানে আমাদের কিউ ইনপুট কত আসছে? কিউ ইনপুট আসছে হচ্ছে 97 over 32 P naught V naught. সো এটা এর মধ্যে বসাই দিই, আমাদের ইফিসিয়েন্সি আসবে হচ্ছে P naught V naught divided by 2 times 97 over 32 P naught V naught. দেখো P naught V naught গুলো কাটাকাটি যায়, আমাদের আলটিমেটলি ইফিসিয়েন্সি আসছে হচ্ছে 16 over 97. This is 16 over, yes. So this is our final answer. So this will be the efficiency of the engine. যদি এটাকে আমরা পার্সেন্টেজে নিই, what would be the value? 16 over 97, it's about 16.5%. Okay, so yeah, so that's the process. খুব বেশি জটিল না। আমাদের সমস্যাটা কোথায় ছিল? সমস্যা ছিল হচ্ছে একদম লাস্ট ধাপে যখন আমরা 3 নাম্বার প্রসেসটা আসছি, তখন আমাদের কি এনশিওর করা লাগছে যে আমরা জাস্ট সেই পার্টটুকু নিচ্ছি যেই পার্টটুকুতে আমাদের হিট ইনপুট হয়েছে, বাকি পার্টটুকুতে হিট সিস্টেম থেকে বের হয়ে গেছে, সেই পার্টটুকু আমাদের লাগে নাই। সেটা আমরা কিভাবে এনেছি? একটা ইনইকুয়ালিটি দাঁড় করেছি, সেখান থেকে দেখেছি কোন ভলিউম পর্যন্ত আমাদের হিট ইনপুট হচ্ছে, কোন অংশ পর্যন্ত আমার ডিকিউ পজিটিভ, and then you just integrate until that value. Okay, now একটা জিনিস হয়তো তোমরা খেয়াল করেছো, দ্যাট আমি যেখানে হচ্ছে ডিকিউ লিখেছি, অ্যাটলিস্ট আই ট্রাইড টু, মেবি আই মিসড ইন সাম প্লেসেস, বাট এখানে আমি ডিকিউ এর জায়গায় একটা বার দিয়ে লিখছি, সো আই রোট দিস ইনস্টেড অফ জাস্ট ডিকিউ। সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দিস অ্যান্ড দিস? ওয়েল, সব কিছু তো আমি বলে দিলে হবে না, সো দিস উইল বি আপ টু ইউ। তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখো যে খুঁজে পাও কিনা। Again, গুগল করলে দিস শুড বি ভেরি ইজি টু ফাইন্ড। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, অ্যান্ড ওয়াই ইউ শুড ইউজ দিস ইনস্টেড অফ দিস ওয়েন রাইটিং হিট অর ওয়ার্কের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইউ শুড রাইট দিস। Alright, so thank you. I hope you learned something from this, and see you next time. Bye bye.